মেরাজের যে ঘটনা, এটা দুইটা পার্ট, দুইটা পর্ব রয়েছে এখানে। মক্কা বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের এক নম্বর আয়াতে তিনি ইসরা হিসেবে আখ্যায়িত করছেন। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন রাত্রিকালে। ইসরা শব্দটি আসরা বা ইফাল থেকে আসছে, অর্থাৎ ভ্রমণ করিয়েছেন তিনি বিআবদিহি, তার বান্দাকে। ইসরা শব্দের অর্থ রাত্রিকালে ভ্রমণ করা। লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলান মিন আসছে এখানে আবার, যে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যে ফিলিস্তিনে অবস্থিত, সেখান পর্যন্ত মসজিদে হারাম থেকে তার বান্দাকে তিনি রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। সেই সত্তার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাযী বারাকনা হাওলাহু, এরপরে সেখানে এই গায়েব থেকে চলে আসছে মুতাকাল্লিমের দিকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে থার্ড পারসন ব্যবহার করছেন, এখানে আবার তিনি ফার্স্ট পারসন ব্যবহার করছেন, যে আমি তার চতুর্পাশকে বরকতময় করেছি। আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পাশকে আমি বরকতময় করেছি। লিনুরিয়াহু, কেন? মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলী রাসূলকে যাতে দেখাতে পারেন, এই জন্য তিনি রাত্রিকালে কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত, এবং তিনি তার চতুর্পাশকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সব শোনেন এবং দেখেন। এই আয়াত দ্বারা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে ইসরা, যে তিনি মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করছেন, আল্লাহ তাআলা করিয়েছেন, এবং এই ভ্রমণ করানো তিনি সশরীরেই করেছেন। মেরাজ সশরীরে সংগঠিত হয়েছে। এই ব্যাপারে এই আয়াতের যে প্রমাণ, আব্দুন শব্দটি আসছে, আব্দুন, বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন। রূহ এবং জাসাদ, দেহ এবং রুহের সমন্বয় হলো আব্দুন, বান্দা। রুহ যদি হয়তো তাহলে বলতেন আসরা বি রূহিহি, রূহ মুহাম্মদের রূহকে তিনি ভ্রমণ করিয়েছেন। তিনি স্বপ্ন যুগে বলে অনেকেই রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছিল। তো স্বপ্নে মেরাজ হলে তো এখানে কোনো কাফিরদের কোনো প্রশ্ন থাকতো না, বিশ্বাস করা অবিশ্বাস করা। কি বলেন, স্বপ্নে তো আমরা অনেক কিছু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুবহানা শব্দ ব্যবহার করেছেন প্রথমে। সুবহানাল্লাহ আমরা কখন বলি? আশ্চর্য বিষয়ের ক্ষেত্রে কি বলি? সুবহানাল্লাহ বলি। অর্থাৎ তিনি আল্লাহ তাআলা সুবহানা দিয়ে ব্যবহার করছেন, যে তিনি সেই সত্তা যিনি তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালে। তো মসজিদে আকসা পর্যন্ত যেতেই তো অনেক দীর্ঘ কয়েক দিনের সফর, এটাই তো আবু জেহেল বিশ্বাস করতেছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মেরাজ থেকে, বললেন যে আমি রাত্রিকালে ঊর্ধ্বগমন বাদ মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলেন, এটাই তারা অবিশ্বাস করছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বাস করার কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেন, সিদ্দিক উপাধি দিয়েছেন। আসলে আলোচনা অনেক লম্বা, আমি গোছালোভাবে না বলে অল্প কিছুক্ষণের মধ্যে আমি এই আলোচনা শেষ করতে যাচ্ছি, কয়েক মিনিটের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা। যে ইসরা আর মেরাজ দুটি শব্দের উৎপত্তি হয়েছে। মক্কা থেকে বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা, আর মসজিদ আকসা থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত বলা হয় মেরাজ। ইসরা শব্দের অর্থ রাত্রিকালে ভ্রমণ করানো, আর মেরাজ শব্দের অর্থ হলো, এটা ইসমে আলা হইতে কুবরার সিগা, অর্থাৎ আরোহণের একটা বড় যন্ত্র। সিঁড়ি অর্থ ব্যবহৃত হয়েছে, সিঁড়ি অর্থাৎ ঊর্ধ্বগমনের সিঁড়ি। সেই মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা হয়ে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে যে কথোপকথন পর্যন্ত সময় মেরাজ বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে উম্মাহানির ঘরে তিনি শায়িত ছিলেন, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে তাকে নিয়ে গেলেন সেই বাইতুল্লাহ দক্ষিণ পূর্ব কর্নারে যে জমজম কূপ আছে সেখানে নিয়ে। তাই হযরত মিকাইল আলাইহিস সালাম সেখানে ছিলেন, তার বক্ষ বিদীর্ণ করে, বক্ষ থেকে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে ওই জমজমের পানি দিয়ে এর মধ্যে ধৈর্য, তার হিকমত, এগুলি দিয়ে ভরে দিলেন, প্রজ্ঞা দিয়ে ভরে দিলেন, এবং বুরাক নিয়ে আসলেন। বুরাক শব্দটি বারকুন থেকে আসছে। বারকুন অর্থ বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুতের মধ্যে আসলে গতি, বিদ্যুৎ বেগে এই বুরাক যখন আরোহণ, তিনি এই বুরাকে আরোহণ করলেন, এবং মসজিদে আকসা পর্যন্ত যাইতে তিনি অনেক কিছু দেখছেন। সুদখোরদের কি শাস্তি, জিনাকারীদের কি শাস্তি, গীবত যারা করে তাদের কি শাস্তি, বিভিন্ন দৃশ্য আল্লাহ তাআলা তাকে দেখাইছেন। হযরত জিবরাইলকে তিনি জিজ্ঞেস করেন, ভাইয়ারা কারা? যারা বলেন যে তারা গীবত করছে, শাস্তি, তারা সুদখোরের জন্য বিশাল রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, আবার আস্তে আস্তে দেলমারে পাথর দিয়ে এরকম ভাবে বেবিচার, বিভিন্ন রকমের শাস্তি তিনি দেখছেন। মসজিদে আকসা গিয়ে
সেখানে সমস্ত নবীদেরকে নিয়ে তিনি 2 রাকাত নিজের ইমামতিতে তিনি নামাজ আদায় করছেন। কুশল বিনিময়ের পরে তিনি ঊর্ধ্ব আকাশের দিকে রওনা দিলেন। তো মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে ভ্রমণ সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত। এর ইসরা বলা হয়েছে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কাফির হয়ে যাবে। আর মেরাজের যে ঘটনা নিয়ে বলা হয়েছে এই মসজিদ আকসা থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত, সেখানে মেরাজ এটা খবরে ওয়াহিদ, রাসূলের হাদিসের খবরে ওয়াহিদ দ্বারা সাব্যস্ত হয়েছে। তো মেরাজ এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা পেশ করছেন, মেরাজ থেকে এসে তিনি বর্ণনা পেশ করছেন যে আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। প্রথম আকাশে আপনার দেখা হয়েছে সেদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন উপর দিকে মানে আরোহণ করেন, প্রথম আকাশে দরজা যখন খুলতে বলেন, প্রথম আকাশের ফেরেশতা জিজ্ঞেস করলেন যে আপনি যে আসছেন, আপনার সঙ্গে যিনি আসছেন ওনাকে পারমিশন দেওয়া হয়েছে কিনা, যে পারমিশন দেওয়া হয়েছে। তো প্রথম আকাশে কি হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়, আদম আলাইহিস সালামের সাথে সেখানে কুশল বিনিময় করে। দ্বিতীয় আকাশে গেলেন, সেখানে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। তারপর পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম। এবং সপ্তম আকাশে বাইতুল মামুর যেখানে স্থাপন করা হয়েছে, ফেরেশতারা 70,000 ফেরেশতা একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে যা, আবার আরেক ওয়াক্ত আরো 70,000 আসে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলি আসবে না। এই ফেরেশতার সংখ্যা কি পরিমাণ দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান্তে বসাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন হয় এবং সেখানে তারপর সিদরাতুল মুনতাহা, যে কুল বৃক্ষ আমরা জানি যে সীমান্ত বৃক্ষ, সিদরাতুল মানে কুল, বড়ই গাছ, সেখানে বড়ই গাছের পাতাগুলি হাতির মানে কানের মতো বড় বড়, এত বিরল বৃক্ষের কাছে যাওয়ার পরে সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বিদায় গ্রহণ করেন। তিনি বলে আমার আর সামনে যাওয়ার সম্ভাবনা রফ আর একটা বাহন আসে। এর মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে সেখানে কথোপকথন হওয়ার মাধ্যমে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছেন। 50 ওয়াক্ত সালাত তার উপরে দিয়ে দেওয়া হয়। ষষ্ঠ আকাশে যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি বনী ইসরাইলের নবী ছিলাম, আমার উম্মতেরা সামান্য কয়েক ওয়াক্ত নামাজ পড়তে তার কষ্ট হয়েছে, সমস্যা হয়েছে। তা আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান ফেরত যান, যে নামাজ কমাই নিয়ে আসেন। তিনি আবার গেলেন, 5 ওয়াক্ত কমালেন। এইভাবে কমাইতে কমাইতে 9 বার গেছেন। পরে যখন 5 ওয়াক্ত নামাজ যখন দিলেন, তিনি বলছিলেন মুসা আলাইহিস সালাম আরেকবার যান, আর কিছু কমাই নিয়ে আসেন, 5 ওয়াক্ত নামাজ কষ্ট হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আর যাইতে মনে চাচ্ছে না, আমার ব্যক্তিত্বে মানে এখন মানে নিজের কাছে লজ্জা লাগতেছে বারবার যাওয়াটা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো যে 5 ওয়াক্ত সালাত কেউ যদি গুরুত্ব সহকারে আদায় করে তাহলে 5 ওয়াক্ত এই 50 ওয়াক্ত সালাত, তাহলে 50 ওয়াক্ত সালাতের ফজিলত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একের বিনিময়ে 10 গুণ, 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এই ঊর্ধ্বগমন মেরাজ সেখানে সংগঠিত হলো এবং এই মেরাজ সশরীরে হয়েছে এবং এটার কোনো স্বপ্নযোগ্য হয় নাই। সশরীরে না হলে, স্বপ্নযোগ্য হলে বর্তমান বিশ্ব সহ তখন আবু জেহেল এরা অবিশ্বাস করতো না যে এটা সশরীরে এটা হয় না, স্বপ্নযোগ্য হয়েছে। স্বপ্নতে আমরা অনেক কিছু দেখি। তো মেরাজের এই সংক্ষিপ্ত তাৎপর্য আলোচনা।